আসসালামু আলাইকুম। চীনকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে তারেক জিয়ার অ্যাকশন শুরু। ভারত যেভাবে বাংলাদেশের সাথে 24শে 5ই আগস্টের পর থেকে শত্রুতা শুরু করছে, এগুলির একটা সমুচিত জবাব দেওয়া দরকার। 24শে 5ই আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের কোনো সমস্যা হয়নি। 24শে 5ই আগস্টে একটা বিপ্লব ঘটছে, এখান থেকে শেখ হাসিনার সরকার পতন ঘটছে। এই শেখ হাসিনার সরকার পতন কেন ঘটছে এটা ভারত মেনে নিতে পারতেছে না। আমাদের দেশ একটা স্বাধীন দেশ, আমাদের দেশে যা ঘটবে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটার ব্যাপারে আমাদের দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। এটাতে ভারতের নাকশ হওয়ার কি আছে? ভারত রাগ বিরাগের কি আছে এখানে? ভারতের এই যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো, এগুলি ডক্টর ইউনূস 24শে 5ই আগস্টের পর বন্ধ করে দিয়েছে। এখন তারেক জিয়াও এটা অব্যাহত রাখছে। ভারতকে আর কোনো অবস্থাতে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে দেওয়া যাবে না, এই ব্যাপারে সবাই একমত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। 24শে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে শুধু শেখ হাসিনার পতন ঘটেনি, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদের পতন ঘটছে, ভারতের হেজিমনির পতন ঘটছে। এখানে ভারত এটা মেনে নিতে পারেনি। ভারত আমাদের উপর যেভাবে দাদাগিরি করতো, যেভাবে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতো, 24শে 5ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর থেকে আর সেটা সম্ভব হয়নি, আর সেটা সম্ভব হবে না। এই জন্য বাংলাদেশের সাথে শত্রুতা শুরু করছে। দেখেন 24শে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে পুশিন শুরু করছে ভারত নতুন করে। গত 15 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, ভারত কিছুই করেনি, কোনো পুশিন হয়নি। কারণ হলো শেখ হাসিনা তো ভারতের সেবাদাস ছিল, সেবাদাসী ছিল। শেখ হাসিনা কোনো বাংলাদেশের কেউ ছিল না। শেখ হাসিনা বাংলাদেশে বসে ভারতকে সেবা দিচ্ছে, ভারতকে সার্ভ করছে, ভারতকে যত ধরনের সুযোগ সুবিধা আছে সব দিয়েছে। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের জন্য রেল লাইন তৈরি করছে, বিনা পয়সায় ট্রানজেকশন দিয়েছে। মিরসরাইয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় ভারতকে সামরিক স্থাপনা তৈরি করার জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। মংলা পোর্ট বিনা পয়সা ব্যবহার করার জন্য সুযোগ দিয়েছে। চট্টগ্রাম বন্দর একেবারে কোনো ট্যাক্স ছাড়া, নাম কাওয়াস্তে যেটা দিচ্ছে এটা কোনো ট্যাক্স নাই, ট্যাক্স ছাড়া ব্যবহারের সুযোগ দিয়েছে। এমনকি যেটা মাতার বাড়িতে এই গভীর সমুদ্র বন্দর হচ্ছে, কক্সবাজার জেলার মহেশখালী থানা উপজেলার মাতার বাড়ি যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে সোনাদিয়া, সেটা ব্যবহারের সুযোগ পর্যন্ত দিয়েছে। এক কথায় হলো সরি, ভারতের জন্য পুরো বাংলাদেশটাকে উন্মুক্ত করে দিয়েছে। ভারত যা চেয়েছে শেখ হাসিনা তাই দিয়েছে। ভারত যখন যা চেয়েছে তার থেকে বেশি দিয়েছে। শেখ হাসিনা নিজেই বলছে যে ভারত যা দিয়েছে চেয়েছে তার থেকে অনেক বেশি দিয়েছে, ভারত কোনোদিন অভিযোগ করতে পারবে না। এটা তো সত্যি কথা বলছে শেখ হাসিনা। ভারতকে সাওয়ার থেকে বেশি দিয়েছে। এই যে আমাদের দেশে গ্যাসের সংকট, আমাদের দেশে অনেক এখন গত 15 বছর থেকে কোনো আবাসিক ভবনে গ্যাস দিতে পারতেছে না, লাইনের গ্যাস দিতে পারতেছে না, কিন্তু আমাদের দেশের গ্যাস ভারতে রপ্তানি করতেছে, ভারতকে দিচ্ছে শেখ হাসিনা। এটা 2009 সালে ক্ষমতা আসার পর যখন যা চেয়েছে তার থেকে অনেক বেশি দিয়েছে। এখন আর এগুলি পাবে না। এখন পাওয়ার জন্য ইউনূস সরকারের সাথে অনেক চেষ্টা করছে, ডক্টর ইউনূসের সরকার সফলভাবে ভারতকে মোকাবিলা করছে। ভারতকে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে দেয়নি, একদম ফুল স্টপ করে রাখছে। ভারতকে একবার কোনোভাবে ডক্টর ইউনূস পাত্তা দেয়নি। ঠিক তারেক জিয়ার কাছেও সেটা চেয়েছে। তারেক জিয়াও যেন ডক্টর ইউনূসের নীতি অনুসরণ করে, ভারতকে যেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ দেওয়া না হয়, এই ব্যাপারে তারেক জিয়াও ঠিক আছে। এই জন্য তারেক জিয়ার জনসমর্থন, জনপ্রিয়তা বাড়তেছে। কিছুটা নাকড় ছিল প্রথম দিকে তারেক জিয়ার প্রতি মানুষ। ভারতের বিরুদ্ধে যে এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে তারেক জিয়া, এগুলির ব্যাপারে মানুষের জনসমর্থন পাচ্ছে এবং প্রশংসিত হচ্ছে। মানুষ চাচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ভারত প্রতিবেশী দেশ, এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সমতা থাকবে, এটা হচ্ছে সমতার ভিত্তিতে সমতা থাকবে, সমমর্যাদার ভিত্তিতে সমতা থাকবে। এটা কোনো প্রভুত্বের সম্পর্ক থাকবে না, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক থাকবে না, এটা গোলামির সম্পর্ক থাকবে না, এটা পাঁচহাটার সম্পর্ক থাকবে না, এটা থাকবে মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক। আমরা একটা স্বাধীন দেশ, ভারত একটা স্বাধীন দেশ। ঠিক দুইটা স্বাধীন দেশের মাঝে যেভাবে সম্পর্ক থাকে পুরো বিশ্বব্যাপী ভারতের সাথে আমাদের দেশে সেই ধরনের সম্পর্ক থাকবে। ভারত কোনো ধরনের বড় ভাই সুলভ আচরণ আমাদের সাথে করতে পারবে না, কোনো ধরনের দাদাগিরি ভারতের এই দেশের জনগণ মেনে নিবে না। ভারতে কোনো ধরনের আধিপত্যবাদ বাংলাদেশের মানুষ মেনে নিবে না আমাদের দেশে। আর ভারত শুধু গত 15 বছর শেখ হাসিনার সাথে পারছে, আর কারোর সাথে পারেনি। ভারতে যে পুশিং শুরু করছে 24শে 5ই আগস্টের পর থেকে,
পুশিন শুরু করছে, এই সীমান্ত হত্যা, ভারত বাংলাদেশের সাথে যে অন্যায়ভাবে এই আচরণগুলি করতেছে। ভারত 24/5 আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারত বাংলাদেশের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ, নৌপথে যোগাযোগ, আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাতে আমাদের দেশের কি হয়েছে? আমাদের দেশের কোনো ক্ষতি হয়নি। ডক্টর ইউনূস খুব ভালোভাবে 18 মাস ক্ষমতায় ছিলেন, ভালোভাবে চালিয়ে দিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন এবং প্রশংসিত হয়েছেন, মানুষের জনসমর্থন পেয়েছেন। কারণ উনি যে 18 মাস ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ পরিচালনা করছেন, বাংলাদেশের তো সমস্যা হয়নি, বাংলাদেশ আরো ভালো ছিল। আবার ভারতকে বাদ দিয়ে যে বাংলাদেশ চলতে পারে, ডক্টর ইউনূস এটা প্রমাণ দিয়ে গেছে। এখন বিএনপি আসার পর গত 3 মাস থেকে আবার নতুন করে ভারত সীমান্তে শুরু করছে। বাংলাদেশের সাথে ভারতের যে 4,500 কিলোমিটার আছে বর্ডার, এই 4,500 কিলোমিটারে ভারত পুশিন শুরু করছে, সীমান্ত হত্যা শুরু করে দিয়েছে, ভারত বাংলাদেশকে বিরক্ত করা শুরু করে দিয়েছে। বাংলাদেশের উপর একটা তার সরকারের উপর, বর্তমান বিএনপি সরকারের উপর ছাপ তৈরি করার চেষ্টা করতেছে। এগুলি সব কিছু ব্যর্থ হবে। এখানে বাংলাদেশের কাছে অনেক হাতিয়ার আছে। 1 নম্বর হাতিয়ার হলো বাংলাদেশের কাছে চিকেন নেকের একদম কাছাকাছিতে যেটা লালমনিরহাট এয়ারপোর্ট, সেটা চালু করতে যাচ্ছে। ডক্টর ইউনূসের সময় এটা বরাদ্দ হয়েছে, অর্থ বরাদ্দ হয়েছে, সেটা চালু হচ্ছে। সেটা ভারতের অনেক বড় মাথা ব্যথার কারণ, কারণ এটা একদম চিকেন নেকের কাছে। চিকেন নেকের কাছে করার অর্থ হলো ভারতের অদূর ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় চীনের সাথে অথবা অন্য কোনো দেশের সাথে, এখানে 70 কিলোমিটার, এটা এই 70 কিলোমিটার যদি ব্লক করে দেয় তাহলে ভারতের 7 সিস্টার্স ভারতের থেকে আলাদা হয়ে যাবে। এই 7 সিস্টার্স হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল, এই 7টা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই 7টা কান্ট্রি, এই 7টা অঙ্গরাজ্যে ভারত থেকে স্বাধীন হওয়ার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করতেছে। ভারতের ভয় ওটা। দ্বিতীয়ত হলো ভারতে আরেকটা বড় ভয় হলো তিস্তা মহাপরিকল্পনা, যেটা এটা চীনকে দেওয়ার জন্য ডক্টর ইউনূস এটা পদক্ষেপ নিয়েছে এবং আলোচনা এটা অনেক দূরে এগিয়ে গেছে এবং সেটা অব্যাহত রাখছে তারেক জিয়াও এই চীনের সাথে আলোচনা করে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে এবং আরো অনেকগুলি ব্যাপারে। 1 নম্বরে প্রায়োরিটিতে আছে তিস্তা মহাপরিকল্পনা এবং চীনও চাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা চীনে মাধ্যমে হোক চীন করে দেবে, এটা চীনের অর্থায়নে দিবে, চীন এটা বাংলাদেশকে ঋণ হিসাবে দিবে ভবিষ্যতে, তাপে দায়িত্ব ওই ঋণ তুলে নিবে। এটা খুব ভালো পদক্ষেপ। তৃতীয়ত হলো পদ্মা মহাপরিকল্পনা, যেটা পদ্মা ব্যারেজ, যেটার জন্য $35,000 কোটি বরাদ্দ দিয়েছে। এটা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। পদ্মা ব্যারেজ দিলে আমাদের দেশে যে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত করছে ভারত, এখানে পানি না দিয়ে প্রত্যেকটা নদীর পানি প্রত্যাহার করে নিয়ে গেছে ভারত, উজানে বাদ দিয়েছে। এই প্রভাবটা থাকবে না। বাংলাদেশে প্রতি বছর উত্তরবঙ্গে এই পানির অভাবে হাজার হাজার কোটি টাকা সেখানে আমাদেরকে লস দিতে হচ্ছে, সেখানে উৎপাদন হচ্ছে না, সেখানে পানির ব্যাপক সংকট, মরুভূমিতে পরিণত হয়, শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না, কৃষির জন্য সেচ প্রকল্প যেটা আছে কৃষিতে এই সেচ দেওয়া যাচ্ছে না, কারণ উজানের প্রত্যেকটা নদীর মুখে বাদ দিয়ে রেখেছে ভারত, বাংলাদেশকে পানি দিচ্ছে না। বাংলাদেশ কিন্তু ন্যায্য দাবি করে পানি পাওয়ানোর জন্য ওটার থেকে বঞ্চিত করছে। পদ্মা ব্যারেজ হলে একটা পরিমাণ পানি এটা বর্ষা মৌসুমে আটকে রাখবে, এরপরে শুষ্ক মৌসুম ওখান থেকে প্রত্যেকটা শাখা নদীতে ছেড়ে দিবে, পানি আর সমস্যা হবে না আমাদের দেশের, এবং নদীগুলো বেঁচে যাবে। আমাদের পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি সহ প্রতি বছর 50,000 কোটি টাকার মতো বা $4 বিলিয়ন ক্ষতি হচ্ছে আমাদের দেশে প্রতি বছর, এই শুধু উত্তরবঙ্গে এই শুষ্ক মৌসুমে পানির অভাবে আমাদের পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। কৃষি ঠিকভাবে উৎপাদন হচ্ছে না, আমাদের খাদ্য যে কিছু আইটেমের সংকট দেখা দিচ্ছে, এগুলি যদি পানি হয়, পানিটা যদি শুষ্ক মৌসুমে পায়, পদ্মা ব্যারেজ যদি তৈরি হয়ে যায় তাহলে এটা থাকবে না, এবং তিস্তা ব্যারেজ হয়ে গেলে ওখানে আরো 2 কোটি মানুষের কর্মসংস্থান হবে, ওখানে আলাদা একটা মেগা সিটি তৈরি হবে। এবং চীনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর ভারতের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ হলো এই তিস্তা ব্যারেজটা হবে একদম চিকেন নেকের কাছে, একেবারে ওখান থেকে নীলফামারী জেলাতে হবে তিস্তা ব্যারেজ, নীলফামারী থেকে একদম সামান্য দূরত্বে হলো চিকেন নেক।
তো চারিদিক থেকে ভারতকে এইভাবে জড়িয়ে ধরতে হবে। কারণ আমাদের সীমান্তে ভারত যেভাবে নাক গলাচ্ছে, ভারত চীনের সীমান্তের আশপাশেও যেতে পারতেছে না। আপনাদের মনে থাকার কথা, এই যে দোকলাম সীমান্তে যেভাবে ভারতীয় এই সৈন্যদেরকে চীন পিটিয়ে মারছে, সেটা থেকেও ভুলে যায়নি। চীনের আশপাশে, চীনের বর্ডারের থেকে কমপক্ষে 1-2 কিলোমিটার দূরে থাকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। চীনের সাথে পারে না। এদিকে নেপালের সাথে বর্ডার আছে, নেপালিদের সাথে পারে না, নেপাল দলের উপর রাখে। নেপাল যে ছোট দেশ, তারপরে নেপাল দলের উপর রাখে। নেপালের সীমান্তের আশপাশে গেলে নেপাল গুলি করে দেয় সরাসরি। এটা রেকর্ড আছে, অনেকগুলি রেকর্ড আছে, এইভাবে করছে, খুব কড়াকড়ি। নেপালের সাথে ভয় পারে না। পাকিস্তানের বর্ডারের তো আশপাশেই যেতে পারে না এই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, শুধু পারে বাংলাদেশের সাথে। বাংলাদেশ এখন চীনকে নিয়ে, বাংলাদেশ বর্ডারটা সরকার ঘোষণা করছে যে চীনের মাধ্যমে বাংলাদেশ এই ভারতের সাথে যে 4500 কিলোমিটার বর্ডার আছে, এখানে কাঁটা তারের বেড়া দিবে। এবার ভারত বুঝবে ঠেলার লম্বাবাজি, এবার ঠেলাটা বুঝবে। যেমন কুকুর তেমন মুকুর, চীনের আশপাশে আসতে পারবে না। চীন বাংলাদেশে যেখানে কাজ করবে, এর আশেপাশে 1-2 কিলোমিটারের ভিতরে ভারত ভুল করেও পা দিবে না। এখন যেমন তাদের কাঁটা তারের বাহিরে এসে ভারতীয় বিএসএফ চলে আসে এবং এই যে পুশ ইন করে, ক্রস ফায়ার করে, এগুলি সব বন্ধ হয়ে যাবে একদম। এগুলি একটাও আর আসবে না, সীমান্তের কাছাকাছি ঘেঁষতে পারবে না ভারত। এবং আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমরা ভারতের সাথে কোনো ধরনের অন্যায় করুক আমাদের দেশের সরকার, এটা আমরা চাই না। ভারত আমাদের প্রতিবেশী, আমরা খুব সুন্দর সম্পর্ক চাই, কিন্তু মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। প্রভু ভিত্তিতে সম্পর্ক, দাদাগিরির সম্পর্ক, বড় ভাই সুলভ সম্পর্ক, এগুলি আমরা চাই না। আমরা স্বাধীন দেশের মানুষ, আমাদের স্বাধীন সিদ্ধান্ত আছে, আমাদের স্বাধীন সিদ্ধান্ত আমরা নিব। আমাদের সরকার আছে, আমাদের রাজনীতিবিদরা আছে, সাধারণ জনগণ আছে, এটা আমরা নিব, এটা ভারত ঠিক করে দিবে না। ভারত মানুষ, বাংলাদেশের মানুষের ভাগ্য, মানুষের এই স্বাধীন সিদ্ধান্ত ভারত দিবে না, এটা নেবে বাংলাদেশের মানুষ। আমরা কি করব কি করব না, আমরা কার সাথে আমাদের বিদেশিক সম্পর্ক থাকবে, পররাষ্ট্র নীতি কার সাথে ভালো থাকবে, কার সাথে মন্দ থাকবে, এক কথা হলো আমাদের যত সিদ্ধান্ত আছে সব আমরা নেব। এটা বিদেশি কোনো রাষ্ট্র ঠিক করে দেবে না। ভারত কোনো আমাদের প্রভু না। ভারত এখান থেকে বিতাড়িত হয়েছে 24-5 আগস্টের পর। শুধু শেখ হাসিনা, আওয়ামী লীগ বিতাড়িত হয়নি, এখান থেকে ভারতও বিতাড়িত হয়েছে। ভারত এটা মেনে নিতে পারতেছে না। এই জন্য ভারত এখন পুশিন, সীমান্ত হত্যা সহ এগুলি বাড়িয়ে দিয়েছে, বন্ধ করতেছে না। এগুলির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ, কঠিন পদক্ষেপ এখন তারিখ জানছে। এটার প্রতি সবার সমর্থন আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।